হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে টপিক্সটা নিয়ে এসেছি সেটা হচ্ছে টেন্স, যেটা হচ্ছে ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স, যেটা অবশ্যই আমাদের প্রয়োজন হয় সেন্টেন্সের স্ট্রাকচারস তৈরি করার জন্য এবং বোঝার জন্য এবং পড়ার জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেন্স হচ্ছে কাল বা সময়। তো টেন্সের তিন প্রকার, যেমন হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমানকাল, পাস্ট টেন্স হচ্ছে অতীত এবং ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। তো এখানে আমরা যদি লক্ষ্য করি যে প্রত্যেক টেন্সের আবার চারটা করে প্রকারভেদ রয়েছে, যেমন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অথবা সিম্পল, তারপরে রয়েছে কন্টিনিউয়াস, তারপরে রয়েছে পারফেক্ট, তারপরে রয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটা প্রকার প্রত্যেক টেন্সেরই আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি কাউন্ট করি, তাহলে আমাদের মোট টেন্সের প্রকারভেদ দাঁড়াবে 12টি। তো আজকে আমরা একটা টেন্সের গঠনটা দেখছি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইনডেফিনিট অথবা সিম্পল। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটার স্ট্রাকচারটা একটু লক্ষ্য করি। সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখানে সাবজেক্টটা হচ্ছে কর্তা, যিনি কাজ করবেন। V1 বলতে আমরা যেটা এখানে লিখেছি যে ভার্ব বা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। এই ভার্ব সম্পর্কে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এখানে যেটা দেখতে পাচ্ছি, হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড। হি হচ্ছে সাবজেক্ট, প্লেস হচ্ছে V1। এখানে কিন্তু বেস ফর্ম হচ্ছে প্লে, কিন্তু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে এস যুক্ত হয়েছে। ফুটবলটা হচ্ছে অবজেক্ট, ইন দ্য ফিল্ড এটা হচ্ছে এক্সটেনশন। টিচার্স টিচার্স, টিচার্সটা হচ্ছে প্লুরাল, এই কারণে এখানে সাবজেক্ট যেটা, দুঃখিত, ভার্ব যেটা আছে এটা বেস ফর্মে আছে, ভার্বটা এখানে সিঙ্গুলার ফর্মেটে আছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। বা আমরা যদি একটা ফার্স্ট পারসন দিয়ে দেখি, যেমন আই ডু দ্য জব, হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে মূল ভার্ব, দ্য জব হচ্ছে অবজেক্ট। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এক্সাম্পল। এরকম আরও অনেক এক্সাম্পল লেখা যাবে। তো এখানে মেইন বিষয়টা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এক্সটেনশন থাকতে পারে, নাও থাকতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা খেয়াল রাখবো যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটা এস বাই এস যুক্ত হবে মূল ভার্বের সাথে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না, সেটা বেস ফর্মে থাকবে। তো এইভাবে আমরা আরও পরবর্তী ভিডিওতে প্রেজেন্ট টেন্সের কন্টিনিউয়াস শিখব, পারফেক্ট শিখব, পারফেক্ট কন্টিনিউয়াস শিখব। এইভাবে আমরা তিনটা টেন্সেরই প্রত্যেকটা স্ট্রাকচার নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন।